শুধু রাতে নয়, দিনে দুপুরে তেনাদের উৎপাত। ৩-৪ জন নাকি টেরও পেয়েছেন। খবর রটতেই একেবারে শুনশান হয়ে গিয়েছে পুরুলিয়ার অর্জুনজোড়া গ্রাম। এলাকাবাসীদের আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। পৌঁছেছেন ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির সদস্যরাও। রাস্তা দিয়ে পার হলেই বন্ধ হয়ে যাচ্ছে বাইক। কিছুতেই আর সেই বাইক স্টার্ট করা যাচ্ছে না। আর তখনই পিছন থেকে কে যেন জড়িয়ে ধরছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না, সারা শরীরে আঁচড় দিয়ে যাচ্ছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এমনই অলৌকিক ঘটনার মুখোমুখি হয়েছেন প্রায় 3 থেকে 4 জন। আর তাতেই ভূতের আতঙ্ক চেপে বসেছে পুরুলিয়ার হুড়া থানার রাকাব জঙ্গল লাগোয়া অর্জুনজোড়া, জজডি, কুলদুং সহ একাধিক গ্রামের বাসিন্দাদের মনে। যে জায়গাটা আমার ই করেছিল সেই জায়গাটা আমার প্রায় ভালো হয়নি, যেখানে আমি ধরে গাড়িটাকে সাইড করে দিয়েছিল আর কি, মানে এই অ্যাক্সিলেটর দিতে দেয়নি আর কি, যেটা ভাবে মোটরে আমি আসবো আমাদের গাড়ি। আর কোথায় আর এই পেটটা এই জায়গাটা ছিল, এটা ভালো হয়ে গেছে, আর এইখানটা স্লিপটা ভালো হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি কোনো পশু বা মানুষ নয়, বরং এক অশরীরই তাদের উপর হামলা চালাচ্ছে। কেউ কেউ নাকি তাকে দেখেওছে। বন্ধ স্বাভাবিক জনজীবন, আতঙ্কে বিদ্যালয়ে যেতে পারছেন না পড়ুয়ারা। জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষজনও আতঙ্কে জঙ্গলে যেতে পারছেন না। এরা সমস্ত শরীর নাকি লোমে ভরপুর আছে, চোখ টোকগুলা দেখা যায়নি। তো এটা শোনার পর আমারই আতঙ্ক লাগছে যে আমিও প্রায় এটা নিয়ে আমার মতো অনেকেই যায়। আর বেশিরভাগ যেহেতু এটা জঙ্গল এলাকা, ফাঁকা ফাঁকা এলাকা, তাই এটা মানে একটা সবার জন্য আতঙ্কের ব্যাপার। স্থানীয়দের দাবি, কয়েক সপ্তাহ আগে রাকাব জঙ্গলে এক অঘটন ঘটে। 17 বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই নাকি এলাকায় অশুভ শক্তির আতঙ্ক ছড়িয়েছে। রাস্তা দিয়ে যাতায়াত করতে নারাজ সাধারণ মানুষ। আতঙ্ক কাটাতে রাস্তা পাহারা দিচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া জেলা শাখার সদস্যরা। অশরীরী শক্তির প্রমাণ দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছেন তারা। মঞ্চ থেকে আমরা কয়েকজন ওখানে যাই, জিনে পুরো বিষয়টা আমরা গ্রামবাসীর সাথে কথা বলে যেটুকু বুঝতে পারি যে ওরা একটা আতঙ্কে এবং গুজবের মধ্যে দিয়ে পড়েছে। অ্যাওয়ারনেস করলাম এবং দুটো আমরা বার্তা দিলাম। একটা হচ্ছে যে যারা গুজব রটাচ্ছে, কয়েকজনকে দেখলাম সক্রিয়ভাবে গুজব রটানোর চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা দিলাম, আলটিমেটাম যে গুজব রটালে কিন্তু আইনগত যে ব্যবস্থা আছে সেইটা আমরা নেব। আর দ্বিতীয় হচ্ছে আমরা বলেছি যে যদি ভূত পেতনি এইসবের যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমরা 5 লক্ষ টাকা তাদেরকে পুরস্কৃত করব। এই ধরনের ঘটনাগুলি, অর্থাৎ এই ভূতে পাওয়া বা কিংবা ভূতে ধরার ঘটনাগুলি তাদের মধ্যেই ঘটে যাদের মধ্যে মস্তিষ্ক কোষের স্থিতিস্থাপকতা এবং গতিময়তা খুবই কম, যারা আর কি যে কোনো জিনিসকে যুক্তিবুদ্ধির সাহায্যে না গ্রহণ করে, বিশ্বাসে গ্রহণ করে। বিজ্ঞান মঞ্চের তরফে প্রচার চালানো হচ্ছে, নজরও রাখছে প্রশাসন। কুসংস্কার কাটিয়ে স্বাভাবিক ছন্দে বাসিন্দাদের ফেরানোর চেষ্টা সকলেরই। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।